টাকা ছোট্ট একটা শব্দ, অথচ এই ছোট শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা দেয় হাহাকার, আর বেশি হয়ে গেলে বেড়ে যায় অহংকার। কি অদ্ভুত, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকের ব্লগটা সকাল থেকেই শুরু করেছি। সকালবেলা হাঁস মুরগি ছেড়ে দিয়েছি, পরে দেখলাম খোয়ারে 5টা ডিম পেড়েছে, আলহামদুলিল্লাহ। আর এই যে আমার গোলাপ গাছে দেখলাম ছোট্ট একটা ফুল ফুটেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। পরে যেহেতু রুটি বানানোই ছিল ফ্রিজে, ভাবলাম স্বামীর জন্য সকাল সকাল রুটিগুলো ভেজে নেই, কিন্তু মন যে আমার কোথায় আজকে আমি কিছুই বুঝতেছি না। রুটিগুলো সব পুড়ে যাচ্ছে। ভেবেছিলাম প্রথমটা এরকম হচ্ছে, দ্বিতীয়টা মনে হয় ভালো হবে, না দেখি সবগুলো একই অবস্থা হয়ে যাচ্ছে। কি জন্য এরকম হচ্ছে সেটাও বুঝতে পারতেছি না। মানে মনটাকে কোনোভাবে স্থির করতে পারতেছি না। মাথার ভিতর কোনো একটা যদি কোনো সময় ঢুকে, সেই জিনিসটা নিয়ে ভাবতে ভাবতে আমি পুরা মাথা খারাপ হয়ে যায়, তাও সেটা বের হয় না। তো রুটিগুলো ভেজে তারপর আবার চা বসিয়ে দিয়েছি, আর এপাশে একটা ডিম ভেজে নিচ্ছিলাম স্বামীর জন্য। আসলে রিজিকের মালিক আল্লাহ, রিজিকে যদি না থাকে সেটা আর কখনো খাওয়া যায় না। এত যত্ন করে স্বামীর জন্য নাস্তা বানালাম, আর স্বামী বলে ফার্মে আরেকটা ছেলে এসেছে, তো ওই ছেলেকে খাবার দিতে। তো ছেলেটা নাস্তা খেয়ে নিয়েছে, আর এই যে স্বামীর কপালে হচ্ছে ব্রেড আর চা। তো যাই হোক, পরে আবার ছাদে গিয়েছি স্বামী স্ত্রী মিলে। আমার স্বামী তো মানে MBBS ডাক্তার, সে হচ্ছে মানে ছাগলগুলোকে ওষুধ খাওয়াবে। তো ছাগল তো তাকে দেখে একদম দৌড়ে এসেছে। পরে আবার উনি হচ্ছে ছাগলগুলো নিয়ে চলে যাচ্ছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম। পরে আবার ফার্মে গিয়েছি, একটা মোরগ ছিল, তো এই মোরগটা আজকে আমি জবাই করব। তো মানে রান্না করা হবে এই মোরগটা আজকে। তো মোরগটা বের করার সময় স্বামীর চোখ জল করতেছিল, মানে সে পুরাই মনে হয় কান্না করে দিবে এরকম একটা অবস্থা। নিজের হাতে পালা জিনিস তো, এই কারণে। তো যাই হোক, সব কিছু করে তারপর হচ্ছে রান্নাঘরে চলে এসেছি। চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, তেল পেঁয়াজ এলাচ দারচিনি লবণ সবকিছু দিয়ে নিয়েছি। এখন হচ্ছে সুন্দর করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর ভিতর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে নিচ্ছি। তো এখন একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে গুঁড়া মশলাগুলো অ্যাড করব। আসলে কি বলবো, মোরগটা মানে রান্না করতেছি আর চিন্তা করতেছি, স্বামীর মানে খুবই মন খারাপ হয়েছে। সে আসলে কোনো জিনিস এত যত্ন করে, মানে সেই জিনিসটা যে তার কলিজার মতো হয়ে যায়, মানে কলিজার টুকরা একরকম, মানে সন্তানের মতো। সেই জিনিসটাকে যখন এখন রান্না করা হচ্ছে, তখন আমারও খারাপ লাগতেছিল যে আসলে তার মনটা খারাপ করে কি করলাম। তো এটাকে তো কোনো না কোনো সময় খেতেই হবে। তো এটা ভেবে পরে নিজেকে সান্ত্বনা দিচ্ছিলাম। তো যাই হোক, সুন্দর করে মাংসটা কষিয়ে নিচ্ছি। যেহেতু একটু বয়স হয়ে গেছে মুরগটার, একটু মানে সিদ্ধ হতে সময় লাগবে। তো আমি অনেকক্ষণ ধরে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। তো কষানো শেষ, এখন ঝোলের পানিটাও দিয়ে নিচ্ছি সুন্দর করে। এখন অনেকগুলো ঝোলের পানি দিয়েছি যাতে একদম মানে সিদ্ধ হয়ে যায়। আর এদিকে হচ্ছে পোলাওয়ের জন্য পানি গরম বসিয়েছি। পরে পানিটা নামিয়ে আবার রাইস কুকারের পাতিল দিয়ে দিয়েছি, যাতে হচ্ছে সুন্দর করে পোলাওটা রান্না করতে পারি। তো পেঁয়াজ তেল আর লবণ দিয়ে এখন একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তারপর তেজপাতা এলাচ দারচিনি সবকিছু দিয়ে নিচ্ছি, দিয়ে আবার একটু পেঁয়াজটাকে ভেজে নিব। ভেজে তারপর হচ্ছে এখন চাউলটাও দিয়ে দিচ্ছি। চাউলটা দিয়ে আমি চাউলটাও ভালোভাবে ভাজবো যাতে পোলাওটা ঝরঝরা হয়। চাউল যত সুন্দর করে ভাজা হবে, পোলাওটাও কিন্তু তত ঝরঝরা হবে। আর আজকে আমার ছেলে কি যে পোলাওয়ের চাল এনেছে, বলতেছে আম্মু এটা নতুন এসেছে, অনেক নাকি ভালো। তো যাই হোক, সুন্দর করে চাউলটা ভেজে তারপর হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন হচ্ছে এই যে পানি শুকিয়ে গেছে, একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে দমে বসিয়ে রাখবো। তো কিছুক্ষণ পরেই হয়ে যাবে। পোলাও রান্না করতে তো আর বেশি একটা সময় লাগে না, কিন্তু আমার তরকারিটা অনেক সময় লেগেছে রান্না করতে, কারণ যে পরিমাণ ঝোলের পানি দিয়েছিলাম। তো স্বামীকে একটু ডাক দিয়ে লবণ চাখতে বলেছি, সে নাড়াচাড়া দিচ্ছে, আবার লবণও চেখে নিচ্ছে, বলতেছে পারফেক্ট হয়েছে। তো যাই হোক, তার কাছে পারফেক্ট হলে আমি ধন্য। তো সুন্দর করে রান্না বাড়া করে নিচ্ছি। আমার রান্না বাড়া মোটামুটি কমপ্লিট। তো এখন হচ্ছে খাওয়ার পালা। তো সবকিছু সুন্দর করে রেডি করে নিয়েছি, খেতেও বসে গেছি। ছেলে তো আগেই খেয়ে নিয়েছে, কারণ সকালবেলা যেহেতু নাস্তা খায়নি, তোর প্রচুর নাকি ক্ষুধা লেগেছিল। তো তাড়াহুড়া করে ওর খাবারটা আগে দিয়ে দিয়েছি। সব সময় এরকমই হয়, ওকে আগে খাওয়াতে হয়। আর এই যে এটা হচ্ছে মোরগের ফুল, তো মাথার যে ঝুঁটিটা, ওইটা নিয়ে স্বামী স্ত্রী দুইজনে মানে মারামারি শুরু করে দিয়েছিলাম। স্বামী মনে করেছে ওইটা হচ্ছে চামড়া, কারণ তার কাছে চামড়া খেতে খুব ভালো লাগে। তো আমি বললাম এটা চামড়া না, এটা ফুল, এটা আমাকে
আমাকে দেয়, ওটা আমি খুব পছন্দ করি। আর রাতের বেলা একটা পার্সেল এসেছে, পার্সেলটা ছেলে খুলে নিচ্ছিল। পরে আবার স্বামীকে চা আর ব্রেড দিয়ে দিয়েছি, আর ছেলের জন্য কয়েকটা ব্রেড ডিম দিয়ে ভেজে নিচ্ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সামান্য ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন পর্যন্ত যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।